अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত যা পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ ভাগবত যা সর্বসার, শাস্ত্রের সারাতিসার। শ্রীমদ্ ভাগবত যা বেদরূপ কল্পবৃক্ষের সব থেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল, নিগম কল্পতরুর গরিতম ফলম। নিগম মানে বেদ, বেদরূপ কল্পবৃক্ষের সব থেকে উচ্চ শাখায় অবস্থিত সুপরিপক্ক ফল, যাতে একমাত্র চোঁচ অর্থাৎ ঠোঁট সুখ পাখি দেয়, সব থেকে পরিপক্ক ফল তো তাই। শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে এক নববার্তা বই আনে। সর্বশাস্ত্রে বলা আছে ইতিকর্তব্যতা, কিন্তু ভাগবত বলছে শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। শ্রবণেই মঙ্গল, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রই মঙ্গল লাভ হবে, ভাগবত শুনলেই মঙ্গল। ভাবুন না, ধুন্ধুকারীর কি ছিল? ধুন্ধুকারী তো ভয়ানক প্রেতজনি প্রাপ্ত হয়েছিল। মহাপুরুষ স্বয়ং তার গোকর্ণজি মহারাজ পর্যন্ত তার গয়ায় পিণ্ড দিয়েও তার ফল হয়নি, তার প্রেতজনি থেকে মুক্ত হয়নি। 7 দিন ব্যাপী শুধুমাত্র ভাগবত শ্রবণ করে প্রেতজনি থেকে সে বৈকুণ্ঠে গেছিল, বৈকুণ্ঠ থেকে রথ এসে তাকে নিয়ে গেছিল। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রবণের গুণ, শ্রবণের মাহাত্ম্য। এই শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 3য় অধ্যায় আজ আস্বাদন করব। সাবধানে শ্রবণ করবেন। শ্রী শুক উবাচ, হে মহারাজ, তুমি আমার নিকট যাহার জিজ্ঞাসা করিয়াছিলে, আমি সেই আসন ও মৃত্যু বিবেকী ব্যক্তিগণের কৃত্যবিধি তোমার নিকট বর্ণন করলাম। এবমেতন্নিগতিতং পৃষ্ঠবান যাদ ভবান মম নৃণাং জন্ম্রিয়মানানাং মনুষ্যেষু মনীষিণাম। ব্রহ্মবর্চো সকামস্তু যদেত ব্রহ্মণঃ পতিম ইন্দ্রো মিন্দ্রিয়কামন্তু প্রজাকাম প্রজাপতিম দেবীং মায়ান্তু শ্রীকামস্তেজস্কাম বিভাবসুম বসুকাম বসুন রুদ্রান বীর্যকামোথ বীর্যবান। যদি কেহ ব্রহ্মতেজ লাভ করিতে ইচ্ছা করেন, তাহা হইলে তিনি বেদপতি ব্রহ্মার আরাধনা করিবেন এবং ইন্দ্রিয় শক্তি কামনায়, ইন্দ্রের সন্তান কামনায় দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করিবেন। দেহ শোভা বর্ধন কামনায় দুর্গার আরাধনা করিবেন। তেজস্বালী হওয়ার ইচ্ছায় অগ্নির, ধন কামনায় বসুগণের এবং প্রভাব কামনায় রুদ্রগণের আরাধনা করিবেন। অন্যাদি ভোজ্যবস্তু কামনায় অদিতির, স্বর্গসুখ কামনায় আদিত্যগণের, রাজ্য কামনায় বিশ্বে দেবগণের এবং দেশস্থ প্রজাগণের স্বাধীনতা কামনায় সাধ্যগণের আরাধনা করিবেন। দীর্ঘজীবন কামনায় অশ্বিনী কুমার দ্বয়ের, পৃষ্টি কামনায় পৃথিবীর এবং প্রতিষ্ঠা কামনায় স্বর্গ ও পৃথিবীর আরাধনা করিবেন।
সৌন্দর্য কামনায় গন্ধর্বগণের, স্ত্রী কামনায় উর্বশী নাম্নী অপ্সরার এবং আধিপত্য কামনায় ব্রহ্মার আরাধনা করিবেন। যশক কামনায় শ্রীবিষ্ণুর, ধনসঞ্চয় কামনায় বরুণের, শাস্ত্রজ্ঞান কামনায় শ্রী শঙ্করের এবং দাম্পত্য সুখ কামনায় উমার আরাধনা করিবেন। ধর্ম কামনায় শ্রীবিষ্ণুর, সন্তান বৃদ্ধি কামনায় পিতৃলোকের, সর্ববাধা নিবৃত্তি কামনায় যক্ষগণের এবং বল কামনায় মরুদ্গণের আরাধনা করিবেন। রাজ্য কামনায় মন্বন্তর অধিপতির, শত্রু মারণ কামনায় রাক্ষসের, ভোগ কামনায় চন্দ্রের এবং বৈরাগ্য কামনায় শ্রী ভগবানের আরাধনা করিবেন। একান্ত ভক্ত, সর্ববিধ কামনা বিশিষ্ট ব্যক্তি এবং মোক্ষকামী ব্যক্তি যদি সুবুদ্ধি হন, তাহা হইলে সর্বাগ্রহ পরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দ ভজনে রত হইবেন। এর আগে হলো যে কি বস্তু প্রাপ্ত করতে গেলে কোন দেবদেবীর আরাধনা করতে হয়, কিন্তু যারা ভক্ত, একান্ত ভক্ত, তারা কি করে না, সর্ববিধ কামনা বিশিষ্ট ব্যক্তি এবং মোক্ষকামী ব্যক্তি যদি সুবুদ্ধি হন, তার মধ্যে যদি সুবুদ্ধি ফিরে আসে যে না না এইগুলো যে চাইছি এগুলো সব প্রাকৃত, ভগবানের কাছে প্রাকৃত বস্তু কামনা করতে নেই, ভগবানের কাছে তার দিব্য প্রেমানন্দ, তার দর্শন কামনা করো, তাহা হইলে সর্বাগ্রহ পরিত্যাগ করিয়া শ্রী গোবিন্দ ভজনে রত হইবেন। শ্রী ভগবৎ ভক্তের সঙ্গ মহিমায় যদি শ্রী ভগবানে ভক্তি জন্মে, তাহা হইলেই বোঝা গেল সর্বসাধনের প্রকৃত ফললাভ হইয়াছে। যে গোবিন্দ কথা শ্রবণে সর্বত্রভাবে রাগ দেশ আদি নিবৃত্তি হয়, শ্রী ভগবৎ তত্ত্ব জ্ঞান হয়, চিত্ত প্রসন্ন হয়, সমস্ত বিষয় বৈরাগ্য জন্মে এবং শ্রী ভগবৎ প্রাপ্তির শ্রেষ্ঠ পথ প্রেম লাভ হয়, এমন কোন ব্যক্তি আছে যে এমন হরিকথায় আসক্ত না হয়? জ্ঞানং যৎ প্রতিনিবৃত্য গুণর্মি চক্রমাৎ প্রসাদ উতযত্র গণেশ্বর সঙ্গ উতযত্র গুণেশ্ব সঙ্গ কৈবল্য সম্মত পতস্তথ ভক্তিযোগোকো নির্বৃত্ত হরিকথা সুরথিং না কুর্যাৎ। যে গোবিন্দ কথা শ্রবণে সর্বত্রভাবে রাগ দেশ আদি নিবৃত্তি হয়, শ্রী ভগবৎ তত্ত্ব জ্ঞান হয়, চিত্ত প্রসন্ন হয়, সমস্ত বিষয় বৈরাগ্য জন্মে এবং শ্রী ভগবৎ প্রাপ্তির শ্রেষ্ঠ পথ প্রেম লাভ হয়, এমন কোন ব্যক্তি আছে যে এমন হরিকথায় আসক্ত না হয়? মহারাজ পরীক্ষিতের প্রশ্ন অনুসারে শ্রী শুকদেব যোগ ধারণায় সদ্য মুক্তি ও ক্রমমুক্তির কথা বলিয়া পরিশেষে মহারাজ পরীক্ষিতকে বলিতেছেন, হে মহারাজ, আসন্ন মৃত্যু ব্যক্তি, যার মৃত্যু একদম আসন্ন, যেমন পরীক্ষিত জানে যে 7 দিনের মাথায় তার মৃত্যু হবে তক্ষক নাগ দংশন করে, আসন্ন মৃত্যু ব্যক্তি যদি বুদ্ধিমান হন, তা হইলে তিনি মরণ ভয়ে ভীত না হইয়া যেরূপে পরম পুরুষার্থ প্রাপ্তির উপায় করেন তাহা তোমার নিকট বলিলাম। সুবুদ্ধি, বুদ্ধিমান ও নির্বোধ এই 3 প্রকার মনুষ্য দেখিতে পাওয়া যায়। তাহার মধ্যে সুবুদ্ধি ব্যক্তিগণ হরিভজনে, বুদ্ধিমান ব্যক্তিগণ মোক্ষ সাধনে এবং নির্বোধ ব্যক্তিগণ ভোগ লালসায় কালাতিপাত করিয়া থাকেন। যাহারা নির্বোধ, তারা ভোগ লালসার বশবর্তী হইয়া ব্রহ্ম তেজ ও ইন্দ্রিয় শক্তি প্রভৃতি লাভ করিবার আশায় বেদপতি ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি নানা দেবতার আরাধনা করিয়া থাকেন। অবশ্য তাহারা সেই সাধনার ফলে যে সেই ভোগ্যবস্তু প্রাপ্ত হয় তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনিত্য বিষয় ভোগ লালসায় সাধন পরিশ্রম স্বীকার করে, এই তাহাদের মূর্খতা।
এই পরিশ্রমে শ্রী গোবিন্দচরণ ভজন করিলে তাহারা একেবারে কৃতকৃতার্থ হইয়া যাইত। এই জন্য বুদ্ধিমান ব্যক্তির যদি মনে কখনো কোনো কামনা আসে, তাহলে তাহারা সে কাম্যবস্তু পাইবার জন্য অন্যের শরণাপন্ন না হইয়া একেবারে অখিল ফলদাতা শ্রী গোবিন্দচরণ ভজনে রত হন। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, এই ভগবৎ বাণী সর্বদাই তাহাদের হৃদয়ে জাগরুক থাকে। কামনা সাধারণত তিন প্রকার দেখা যায়: স্বর্গাদি অনিত্য সুখ কামনা, কৈবল্য সুখ কামনা, শ্রী গোবিন্দ চরণারবিন্দ সেবা সুখ কামনা। তাহার মধ্যে দুই কামনা থাকিলে তাহাকে সকাম এবং শ্রী গোবিন্দচরণ সেবা কামনা থাকিলে তাহাকে নিষ্কাম বলা হয়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীমদ্ ভাগবতেও অকাম, সর্বকাম, মোক্ষকাম বলিয়া এই তিন রকমই দেখানো হইয়াছে। যাহাই হোক, যিনি যে কামনায় যে দেবতার আরাধনাই করুন না কেন, যদি তাহার শ্রী ভগবত ভক্তের সঙ্গ লাভ হয়, তা হইলে তিনি শ্রী ভগবানের অচলাভ শক্তি লাভ করিয়া কৃতার্থ হন। শ্রী গোবিন্দ ভজনের এই পরম লাভ যে কামনা থাকিলে কাম্যবস্তু লাভ হয়, পরন্তু শ্রী গোবিন্দ চরণে ভক্তি লাভ হয়। গোবিন্দ ভজন করলে প্রাকৃত কাম্যবস্তুও লাভ হয়, আবার গোবিন্দ চরণে ভক্তি লাভ হয়। এই জন্য সুবুদ্ধি ব্যক্তিগণ আর অন্যদিকে দৃষ্টি না করিয়া শ্রী গোবিন্দ ভজনই জীবনের সার সম্বল রূপে অবলম্বন করেন। তাই শ্রী সুখদেব বলিয়াছেন, হে মহারাজ, শ্রী গোবিন্দ কথা শ্রবণে জীবের সর্ববিধ কামনা বাসনার মূল উৎপাটিত হইয়া তত্ত্বজ্ঞানের উদ্বেগ উন্মেষ হয় এবং তাহাতে চিত্ত প্রসন্ন হইয়া শ্রী গোবিন্দ চরণারবিন্দে প্রেম লাভ হয়। এমন কে মূর্খ আছে যে সে এমন শ্রী গোবিন্দ কথায় বিরত হইয়া কামনা বাসনায় পদাঘাতে জর্জরিত হইয়া দুর্লভ মানব জীবন ব্যর্থ করে? শৌনক ঋষি বলিলেন, হে সুত, ভরত বংশ উজ্জ্বলকারী মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের নিকট যোগ ধারণা আদির কথা শুনিয়া শব্দব্রহ্ম ও পরব্রহ্মনিষ্ঠ ব্যাসনন্দনকে আর কি জিজ্ঞাসা করিয়াছিলেন? ইত্যবিব্যাহৃতং রাজা নিশম্যো ভরতর্ষভ কিমন্নাৎ পৃষ্টবান ভূয় বৈয়াসো কি মৃষিং কবি এতচ্ছুশ্রুষ্যতাং বিদ্যন সুতো নহর্হসি ভাষিতুম কথা হরিকথোর দর্কাশতাং সুসদোষী ধ্রুবম সবৈ ভাগবত রাজা পাণ্ডবেয় মনা মহারথ বালক ক্রীড়ো নকৈ ক্রীড়ং কৃষ্ণ ক্রীড়ং য আদদে। হে প্রত্যক্ষদর্শীন, তুমি আমাদের নিকট সেই সমস্ত কথা বলো। সাধুগণের সম্মিলনে যে সমস্ত কথা আলোচনা হয় তাহা গ্রাম্য কথা হইলেও পরিণামে হরিকথাতেই পর্যবসিত হইয়া যায়। সেই পাণ্ডব বংশধর মহারথ ভগবত ভক্ত চূড়ামণি রাজা পরীক্ষিত বাল্যকালে বাল্য ক্রীড়াচ্ছলেও শ্রীকৃষ্ণের পূজা ভোগ আরতি প্রভৃতি করিতেন। ব্যাসনন্দন সর্বজ্ঞ শিরোমণি শ্রী সুখদেবও শ্রী ভগবত ভক্ত চূড়ামণি। সুতরাং এমন শ্রোতা ও বক্তার সমাগমে শ্রীকৃষ্ণ গুণবর্ধন ছাড়া আর কি হইতে পারে? যাহারা শ্রী গোবিন্দ কথা প্রসঙ্গে কালাতিপাত করেন তাহাদেরই আয়ু সফল, নচেত প্রত্যহ সূর্যের উদয়ে ও অস্তগমনে জীবের বৃথা আয়ুক্ষয় হইয়া থাকে। বৃক্ষগণ জীবিত থাকে, কর্মকারগণের অগ্নি প্রজ্বালন যন্ত্র শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করিয়া থাকে, শৃগাল কুক্কুর প্রভৃতি পশুগণ আহার বিহারাদি করিয়া থাকে। এখানে কি জীবনে সফলতা আছে? শ্রী গোবিন্দের নাম যাহার কর্ণপথে কখনো প্রবিষ্ট হয় নাই, সে কুক্কুর, শূকর, উষ্ট্র, গর্দবাদি পশুর সদৃশ।
শবীর বরাহো স্ট্রক্ষরৈ সংস্তুত পুরুষ পশু ন যৎকর্ণপথোপেত জাতু নাম গদাগ্রজ। যে কর্ণে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ হয় নাই তাহা বৃথা ছিদ্র মাত্র। যে রসনায় শ্রী গোবিন্দ নাম কীর্তন হয় নাই সে রসনা ভেগ রসনা তুল্য। বিলেবতরু ক্রম বিক্রমান যেন শৃণ্বত কর্ণপুটে নরস্ব জিহবাসতি দার্দুরী কেরশ্যুতন চোপগায় তুর্গায় গাথা। শ্রী গোবিন্দ চরণে নত না হইলে উষ্ণীষ মুকুট আদি পরিশোভিত মস্তক ভার মাত্র। শ্রী হরিমন্দির মার্জন পুষ্প তুলসী চয়ন ব্যতীত কঙ্কণ বলয়াদি ভূষিত হস্ত সব হস্ততুল্য। শ্রী গোবিন্দ প্রতিমা দর্শন বিমুখ নয়ন ময়ূর পুচ্ছে অঙ্কিত নয়ন তুল্য নিষ্ফল। শ্রী হরিক্ষেত্রে গমন বিরহিত চরণ বৃক্ষমূলের ন্যায় জড় পদার্থ মাত্র। শ্রী গোবিন্দ ভক্তের চরণ ধূলিকা ধূলিকণিকা স্পর্শ করার সৌভাগ্যহীন ব্যক্তি, শ্রী গোবিন্দ চরণ নির্মাল্য তুলসী গন্ধ গ্রহণ বিমুখ ব্যক্তি জীবদ্দশাতেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করিয়াও সবতুল্য। বহুবার শ্রী গোবিন্দ নাম শ্রবণ কীর্তন করিয়া অশ্রুপুলক আদি বাহ্য বিকার মুক্ত ব্যক্তিরও হৃদয় যদি না গলে তাহলে সে হৃদয় পাষাণ। নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুনরৈ নিশ্চিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শিক্ষাষ্টক স্বয়ং মহাপ্রভু বলছেন, হে সুত, তোমার সমস্ত কথাই আমাদের মনোরম। এখন সেই ভাগবত পরমহংস আত্মতত্ত্বজ্ঞ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনিয়া যাহা বলিয়াছিলেন আমাদের নিকট তাহাই বর্ণনা করো। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের প্রশ্ন অনুসারে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে যোগ ধারণার কথা বলিয়া পরিশেষে সকলেরই শ্রী গোবিন্দ ভজন করা উচিত, শ্রী গোবিন্দ ভজন ব্যতীত জীবনের সফলতা সম্পাদন হয় না ইত্যাদি ভাবে শ্রী গোবিন্দ ভজন মাহাত্ম্য প্রকাশ করিয়াছেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ সুতের নিকটে এই সমস্ত কথা শুনিয়া পরম আনন্দিত ও কৌতূহলাক্রান্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, হে সুত, শ্রী সুখদেব ইহার পরে ভক্তিযোগ সম্বন্ধে আর কি বলিলেন? পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব এবং কৃষ্ণপ্রিয় পাণ্ডব বংশধর মহারাজ পরীক্ষিত দুইজনেই ভক্ত চূড়ামণি। এমন বক্তা ও শ্রোতার শুভ সম্মেলনে কৃষ্ণ কথা ছাড়া আর কি কথাই বা হইবে? ভক্ত চূড়ামণিগণ যদি কোনো গ্রাম্য কথারও অবতারণা করেন তাহা পরিশেষে কৃষ্ণ কথাতেই পর্যবসিত হয়। কৃষ্ণ কথা প্রসঙ্গে কালাতিপাত করাই জীবনের প্রকৃত সফলতা, নচেত প্রত্যহ সূর্যের উদয়ে এবং অস্তে দিন দিন করিয়া জীবের আয়ুক্ষয় হয়। কৃষ্ণ কথা সম্বন্ধ শূন্য জীবন একেবারেই বিফল। জগতে আসিয়া জীবিত থাকা, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা এবং আহার বিহার আদিতে রত থাকাই পুরুষার্থ নহে। বৃক্ষ দীর্ঘকাল জীবিত থাকে। ভস্ত্রাও মানে কর্মকারের অগ্নি প্রজ্বলন যন্ত্র বিশেষ বায়ু গ্রহণ ও ত্যাগ করে, পশুও আহার বিহার করে, তাহাতেও জীবনের সফলতা সম্পাদন হইলে মনুষ্য জন্মের আর কি বিশেষত্ব কি? কুকুরের অস্থি চর্বণ, শূকরের বিষ্ঠা ভোজন, উষ্ট্রের কণ্ঠক চর্বণ, গর্ধবের ভার বহন প্রভৃতি অতি দুঃখপ্রদ হইলেও তাহারা তাহা পরিত্যাগ করিয়া করিতে পারে না। দুর্লভ মনুষ্য জন্ম পাইয়াও যদি দুঃখপ্রদ বিষয়াশক্তির ভার বহনেই কালাতিপাত করিতে হয়, তা হইলে আর কুকুর আদি পশুর সহিত পার্থক্য কি? জীবের কথা আর কি বলিব? শ্রীকৃষ্ণ সম্বন্ধ ব্যতীত জীবের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ বিফল দুঃখ হেতু হয়। কাহারও
গৃহস্থিত গর্তে যদি সর্প বাস করে, তা হইলে কালক্রমে সেই সর্পদংশনে গৃহস্থের প্রাণ হারাইতে হয়। সেইরূপ দেহস্থিত কর্ণগর্তেও যদি অসৎ কথারূপ কালভুজঙ্গের বাসা হয়, তা হইলে সেই সর্পদংশনেই জীবন হারাইতে হইবে। ভেগ অতি গোপনে থাকে, সর্পও তাহার সন্ধান পায় না, কিন্তু ভেগ যখন মকমক শব্দ করে তখনই সর্প আসিয়া তাহাকে গ্রাস করে। জীবের রসনায় যদি অসৎ কথা উচ্চারিত হয়, তা হইলে কালসর্প আসিয়া তাহাকে গ্রাস করে। সুতরাং কৃষ্ণ কথা সম্বন্ধহীন রসনা ভেগ রসনা তুল্য। শ্রী গোবিন্দ চরণে নত না হইলে মস্তক দেহের ভার মাত্র। শ্রী গোবিন্দ মন্দির মার্জন, পুষ্প তুলসী চয়ন প্রভৃতি কার্যবিহীন হস্ত সব হস্ত তুল্য। ময়ূর পুচ্ছেও নয়ন অঙ্কিত থাকে, বৃক্ষেরও পাদ আছে, কিন্তু তাহাতে ফল কি? যদি শ্রী গোবিন্দ প্রতিমা দর্শন ও শ্রী গোবিন্দ ক্ষেত্রে গমন করার সৌভাগ্য না হয়, তা হইলে নয়নে এবং চরণে কি প্রয়োজন আছে? বিশ্বস্রষ্টা জীব দেহে নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সুশোভিত করিয়াছেন, কিন্তু তাহা তিনি অনর্থক দেন নাই, তাহার সম্বন্ধ করিয়া কৃতার্থ হইবার জন্যই দিয়াছেন। শ্রী গোবিন্দ গুণে যদি হৃদয় না গলে, তা হইলে তাহার সহিত পাষাণের পার্থক্য কি? শ্রী গোবিন্দ গুণে হৃদয় গলার লক্ষণ সম্বন্ধে শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করিয়াছেন। ক্ষান্তির অব্যর্থকালত্বম বিরক্তির্মান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ্গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয়ো হনুভাবাং সুরজাত ভাবাঙ্কুরে জনে। বহির্মুখতায় কঠিন হৃদয় যখন শ্রীকৃষ্ণ প্রেমে গলিয়া যায়, তখন তাহা তাহার বাহিরের লক্ষণই বোঝা যায়। জাগতিক সর্ববিধ দুঃখ সহ্য করিতে কিছুমাত্র আপত্তি নাই, কৃষ্ণ প্রসঙ্গ ব্যতীত বৃথা কালক্ষেপ হয় না। সর্ববিষয়ে বৈরাগ্য, অভিমানের লেশমাত্র নাই। শ্রীকৃষ্ণ কৃপামন্ত্র, অবশ্যই কৃপা করিবেন বলিয়া দৃঢ় বিশ্বাস। শ্রীকৃষ্ণ নাম আদি কীর্তনে অত্যন্ত আগ্রহ। শ্রীকৃষ্ণ ধাম মন্দির আদিতে অত্যন্ত প্রীতি। এই সব লক্ষণে বোঝা যায় যে এইবার কঠিন হৃদয় গলিয়াছে। কেবলমাত্র নয়নে জল ও রোমাঞ্চ হওয়াই হৃদয় গলার লক্ষণ নহে। শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলিয়াছেন, নিসর্গ পিচ্ছিল শান্তে তদাভ্যাস পরে হোপি চ সত্যাভ্যাসং বিনাপিস্যু কাপ্যশ্রু পুলকাদয়। স্বভাবত কোমল হৃদয় ব্যক্তি শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণে বিরহাদি দুঃখ মনে করিয়া ক্রন্দন করে। যারা কোমল হৃদয় হয়, তারা যখন কৃষ্ণ কথা শোনে, তখন তার নিজের বিরহের কথা মনে পড়ে এবং নিজের দুঃখতে দুঃখিত হয়ে সে কেঁদে ফেলে। তাকে বলা হয়েছে নিসর্গ পিচ্ছিল শান্তে তদাভ্যাস পরে হোপি চ। বাইরের লোকেরা ভাবে যে কৃষ্ণ নাম শুনেই দেখো কেঁদে ফেলল। ভণ্ড ব্যক্তিগণ অভ্যাস করিয়া নয়নে জল ও রোমাঞ্চ কম্প প্রভৃতি দেখাইয়া লোক ঠকায়। এ সমস্ত ভাব সাত্ত্বিক তো নহে, সাত্ত্বিক ভাবের আভাসও নহে। হে সুত, তোমার মুখে অভিযোগের কথা শুনিয়া আমরা পরম পরিতৃপ্ত হইয়াছি। এখন সুখ ও পরীক্ষিত সংবাদে যে ভক্তি প্রবাহিনী বহিয়াছিল, আমাদের নিকট তাহা বলিয়া আমাদের আনন্দবর্ধন করো। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকাং দ্বিতীয় স্কন্ধে তৃতীয়োধ্যায়। ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃত শ্রী ভাগবত অমৃত বর্ষিণী সমাখ্যায়ং তাৎপর্য ব্যাখ্যায়ং দ্বিতীয় স্কন্ধে তৃতীয়োধ্যায়।